বিদায় উমা প্রথা মেনে ইছামতিতে বিসর্জন টাকি রাজবাড়ির দুর্গা প্রতিমার। পান্তা ভাত, কচু শাক, চালতার চাটনি খাইয়ে কৈলাসের পথে উমাকে বিদায় জানালো একে একে রাজবাড়ি। ইছামতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন ভারত বাংলাদেশ দুই দেশের শতাব্দী প্রাচীন রেওয়াজ। প্রথা মেনে আজও প্রতিমা নিরঞ্জন হল টাকি রাজবাড়ির। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার টাকের উপর দিয়ে দুই বাংলার বুক চিরে বয়ে গেছে ইছামতি নদী। আর এই ইছামতি নদীতেই মূলত দুই দেশে প্রতিমা নিরঞ্জন করা হয়। প্রতিমা নিরঞ্জন দেখতে দুই বাংলার মানুষ বিয়ের জমান ইছামতি নদী পারে। চিরাচরিত প্রথা মেনে আজও শতাব্দী প্রাচীন টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হয়ে আসছে, যার ব্যতিক্রম ঘটেনি এবারও। দশমীর সকালে মা দুর্গাকে প্রথমে বরণ করা হয় এখানে। এরপর ঠাকুর দালানে সিঁদুর খেলায় মেতে ওঠেন রাজবাড়ির মহিলারা। নিয়ম মেনে আজও টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জনে কোনো যানবাহনের ব্যবহার হয় না। 24 বেয়ারার কাঁধে করে ইছামতির জলের দিকে নিয়ে যাওয়া হয় প্রতিমাকে। সেই রীতিনীতি এবং ঐতিহ্য এখনও বহন করে চলেছেন রাজবাড়ির বর্তমান বংশধরা। প্রতিমা নিরঞ্জনের পর ঠাকুর দালানে বসে সকলে মিলে পান্তা ভাত, কচুর শাক, আলু সেদ্ধ, আলু ভাজা ও মিষ্টি খেয়ে থাকেন। পঞ্জিকা মতেই টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হয় ইছামতিতে।